যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে প্রায় 2 মাস ধরে চলা সংঘাত বন্ধে আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। কারণ তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড়। পাকিস্তানের দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র। এটি শান্তি প্রচেষ্টাকে আরও অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তেহরান থেকে একটি নতুন শান্তি প্রস্তাব ওয়াশিংটন পেয়েছে, তবে সেটি ইতিমধ্যে প্রত্যাখ্যান করা হয়েছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দ্বিতীয় দফায় মধ্যস্থতাকারীদের কাছে সংঘাত নিরসনের একটি সম্ভাবনা কাঠামো উপস্থাপন করেছেন। এই সংঘাতের প্রস্তাব বিশ্ব অর্থনীতিতেও ব্যাপকভাবে পড়ছে। জ্বালানি তেলের দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা মুদ্রাস্ফীতি বাড়াচ্ছে এবং বৈশ্বিক প্রবৃদ্ধির সম্ভাবনাকে আরও অনিশ্চয়তায় ফেলে দিচ্ছে। বেশ কিছু মৌলিক শর্তে দুপক্ষের শান্তি আলোচনাকে জটিল করে তুলছে। চলুন স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ানো 5 শর্ত জেনে নেওয়া যাক। 1 নম্বর শর্ত, পারমাণবিক কর্মসূচি। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিক। যুক্তরাষ্ট্র এটি চায়, এটি তাদের লক্ষ্য। তবে তেহরান তাদের দাবিতে রাজি নয়। তাদের ভাষ্য, পারমাণবিক কর্মসূচি বন্ধে যে কোনো ধরনের বিধিনিষেধ শুধু নির্দিষ্ট কয়েক বছরের জন্য হতে পারে, স্থায়ীভাবে নয়। 2 নম্বর হচ্ছে ইউরেনিয়াম মজুতকরণ। ইরানের কাছে বলা হচ্ছে বর্তমানে প্রায় 400 কেজি উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে, যেটা দিয়ে কয়েকদিনের মধ্যে পারমাণবিক বোমা বানানো সম্ভব। ট্রাম্প চান এই ইউরেনিয়ামের পুরোটা যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকবে, তবে তেহরান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে। 3 নম্বর হচ্ছে হরমুজ প্রণালী ও বন্দর অবরোধ। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোর উপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। অন্যদিকে ট্রাম্পের ভাষ্য হচ্ছে চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানোর আগে ইরানি বন্দরগুলোর উপর থেকে অবরোধ তুলে নেওয়া হবে না। 4 নম্বর হচ্ছে ইরানের আটকে পড়া অর্থ ফেরত। একটি দীর্ঘস্থায়ী চুক্তির অংশ হিসেবে ইরান তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিদেশে আটকে পড়া থাকা প্রায় $2000 কোটি অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। 5 নম্বর হচ্ছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ইরানের। শান্তি আলোচনায় ইরান বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তাদের যে ক্ষতি হয়েছে তার বিনিময়ে দেশটিকে দিতে হবে প্রায় $27,000 কোটি বিলিয়ন। কারণ ইরান মনে করে ভিত্তিহীন অভিযোগে তাদের উপর আক্রমণ করে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি এবং ইরানের অনমনীয় অবস্থানে মধ্যপ্রাচ্যের এই সংকটকে আরও ঘনীভূত করতে পারে। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।